আজ আমি শ্রী শ্রী ঠাকুরের কিছু অমৃত কথা পাঠ করব। স্বামী ব্রহ্মানন্দ বলছেন, ঠাকুর রাত্রে ঘুমাতে পারতেন না। তার কাছে যে ছেলেরা থাকতো তাদেরকেও রাত্রে ঘুমোতে দিতেন না। সকলে ঘুমোলে নিশীথ রাতে তাদের টেনে তুলে দিতেন। বলতেন, তোরা ঘুমোবি কি রে? ঘুমোবার জন্য এখানে এসেছিস? সকলকে উঠিয়ে নানা উপদেশ দিয়ে ধ্যান ধারণা করবার জন্য কাউকে পঞ্চবটিতে, কাউকে মার মন্দিরে, কাউকে বা শিব মন্দিরে পাঠিয়ে দিতেন। তারাও আদেশ মতো ধ্যান জাপ করে আবার এসে শুয়ে পড়তো। এই রকম করে সকলকে খাটিয়ে নিতেন। তিনি আরও একটি কথা বেশ বলতেন, রাত্রে তিনজন জাগে, যোগী, ভোগী ও রোগী। তোরা সব যোগীর দল, রাত্রে ঘুম তোদের জন্য নয়। ঠাকুর বলতেন, দিনে 12 ঠাসা খা, রাত্রে কম খাবি। দিনের বেলা পেট ভর্তি খাও, হজম হবে। রাত্রে কম খেলে শরীরটা বেশ হালকা থাকবে, ধ্যান ভজনের বেশ সুবিধা হবে। রাত্রে ভরপেট খেলে আলস্য বাড়িয়ে দেয়, আর কেবল ঘুমাবার ইচ্ছা হয়। শ্রীরামকৃষ্ণ ধ্যান করবার জন্য সবাইকে উৎসাহিত করতেন। নিয়মিতভাবে ধ্যান না করলে আধ্যাত্মিক জীবন থেকে মানুষের পতন হয়। ঠাকুর তার গুরু তোতাপুরীকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি তো সিদ্ধি লাভ করেছ, তবে এখনও ধ্যান করো কেন? তোতাপুরী তার চকচকে পেতলের ঘটিটা দেখিয়ে বলেছিলেন, যদি রোজ পেতল না মাজো তাহলে কলঙ্ক পড়বে। ঠাকুর বলতেন, ঠিক ঠিক ধ্যানের লক্ষণ হলো এই যে মানুষ তার পরিবেষ্টন দেহ ভুলে যায়, এমনকি তার মাথার উপর কাক বসলেও টের পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণ সেই অবস্থা প্রাপ্ত হয়েছিল। একবার তিনি যখন নাট মন্দিরে বসে ধ্যান করছিলেন, তখন একটা কাক তার মাথার উপরে বসেছিল। ঠাকুরের রাসমণির দেবালয়ে স্থান পেতেই তো সাধন ভজনের কত সহায় হলো। যত মহাপুরুষ দেখা যায়, তাদের আহার স্বাস্থ্য অনুকূল ছিল বলেই সাধন ভজনের সুবিধাও হয়েছিল। ভগবানে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা থাকলে কোথার থেকে এসে সব জুটে যায়। কোনো এক সাধু 10,000 টাকা ব্যাংকে রেখেছে শুনে ঠাকুর বলেছিল, যে আগু পিছু ভেবে কাজ করবে সে শালা যাবে। ঠাকুর কাউকেও 2-3 দিনের বেশি কাছে থাকতে দিতেন না। কোনো যুবক তার কাছে বহুদিন থাকায় অনেক বিরক্ত হন এবং তিনি ত্যাগ ধর্ম শেখান বলে অনুযোগ করেন। তিনি তাতে বলেন, ও সংসার করুক না, আমি কি নিষেধ করেছি? কিন্তু আগে জ্ঞান লাভ করুক, তারপর সংসার করুক। আমি কি সকলকে কামিনী কাঞ্চন ত্যাগ করতে উপদেশ দিই? যাদের দেখি একটু চেঁচিয়ে দিলেই হবে তাদের বলি। তিনি অপর সকলকে বলতেন, তোরা আমরার অম্বল খেয়ে যা, অম্ল শুল হলে তখন ওষুধ নিতে আসবি। ঠাকুর কখনো কখনো সকলকে জিজ্ঞাসা করতেন, এ আবার আমার কেমন স্বভাব হলো বলো তো? যারা আমাকে 1 পয়সার বাতাসা দিতে পারে না, যাদের একটা ছেঁড়া মাদুর বসতে দেওয়ার সামর্থ্য নেই, তাদের কাছে এত যাই কেন? পরে নিজেই আবার বুঝিয়ে বলতেন, এদের দেখি যে সহজেই হবে, আর সকলের হওয়া বড় কঠিন, যেন দইয়ের হাঁড়ির মতো, দুধ রাখা চলে না। তাদের তিনি বলতেন, তোমাদের যাতে শীঘ্রই ভগবান লাভ হয় এই জন্য প্রার্থনা করব। একদিন কর্তাভাজাদের সম্বন্ধে কথা ওঠাতে গিরিশবাবু বললেন, তিনি তাদের সম্বন্ধে একটা নাটক লিখবেন। গিরিশবাবুর এইরূপ কথা শুনে ঠাকুর গম্ভীর ভাব ধারণ করলেন এবং বললেন, দেখো, এদের মধ্যে অনেকে সিদ্ধ পুরুষ হয়ে গেছেন, এও একটা পথ। ঠাকুরকে একদিন স্বামী তুরীয়ানন্দ যখন জিজ্ঞাসা করেন, কাম যায় কি করে, তখন তিনি বলেন, যাবে কেন গো, ওটাকে অন্যদিকে মোড় ফিরিয়ে দাও। এরূপ রাগ, লোভ, মোহ ইত্যাদি সম্বন্ধে তিনি ওই কথাই বলেন। এই কথা শুনে এর প্রাণ খুব উৎসাহিত হয়ে ওঠে। ঠাকুর বলতেন, যেখানে অনন্ত ব্যাকুলতা সেইখানেই তার অধিক প্রকাশ। তিনি কাউকে বলতেন, নিজেকে দেখিয়ে এখানকার প্রতি ভালোবাসা রেখো, তাহলেই হবে। সে এক আশ্চর্য ব্যাপার হয়ে গেছে। আরও বলতেন, ভগবান লাভ করতে হলে খুব অনুরাগ চাই। যীশুখ্রিস্টের সেই গল্পটির মধ্যে মধ্যে বলতেন, জনৈক বৃদ্ধ যীশুখ্রিস্টকে একদিন জিজ্ঞাসা করেছিল, কী করে ভগবান লাভ করা যায়? যীশুখ্রিস্ট প্রশ্নের কোনো জবাব না দিয়ে সেই বৃদ্ধকে নিকটে কোনো এক পুকুরে নিয়ে গিয়ে জলে চুবিয়ে ধরলেন। কিছুক্ষণ পরে বৃদ্ধ যন্ত্রণায় ছটফট করতে লাগলো।
তখন যীশুখ্রিস্ট তাকে জল থেকে তুলে জিজ্ঞাসা করলো, জলের মধ্যে তোমার কী রকম বোধ হচ্ছিল? উত্তরে বৃদ্ধ বলল, দম বন্ধ হয়ে প্রাণ যায় যায় হয়েছিল। যীশুখ্রিস্ট বললেন, ভগবানের জন্য যখন মনের ওইরূপ অবস্থা হবে তখনই তাকে লাভ করতে পারবে। বন্ধুরা, আজ আমি এখানেই পাঠ শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।